এটা ছিল পৃথিবীর সবথেকে খারাপ কারখানা। তারা এর ভিতরে ক্ষীরের আচার বানাতো। এই কারখানাটা এতই অপরিষ্কার, এর ভিতরে সারা জায়গায় ইঁদুর দৌড়দৌড়ি করে বেড়াতো। একদিন সে যখন ইঁদুর মারতে যায়, ইঁদুরগুলোই তাকে ঘিরে ফেলে। ইঁদুরের ভয়ে পিছোতে পিছোতে সে এইখান থেকে পড়ে যায়, সোজা নিচে পড়ে আচার বানানোর পাত্রের ভিতরে পড়ে। লোকগুলো কিছু টের পায় না, তাকে এই আচারের কড়ার ভিতরে বন্দি করে ফেলে। এরপরে কারখানা বন্ধ হয়ে যায়, সবাই বাড়ি চলে যায়। রাতে কিছুক্ষণ পরে ছোট ছোট ছেলেরা এই ফ্যাক্টরির ভিতরে ঢোকে। সেখানে একটা কড়াই থেকে আওয়াজ আসতে শুনে তারা সেটা খোলার সাথে সাথে দেখে একটা লোক বেরিয়ে আসে। লোকটা সিদ্ধান্ত নেয় সে আর এই কোম্পানিতে কাজ করবে না, সে নিজে এখন থেকে ক্ষীরের আচার বানাবে আর সেটা বিক্রি করবে। যেহেতু তার কাছে টাকা ছিল না, যার কারণে সে ক্ষীরা কিনতে পারে না। রাস্তায় যেতে যেতে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়া কিছু ক্ষীরও পায় আর এক বস্তা লবণও পায়। এইগুলো নিয়ে সে নিজে নিজেই ক্ষীরের আচার বানাতে থাকে। যখন সে আচারগুলো বানিয়ে রেখেছিল, বৃষ্টির পানি হয় এবং এতে ময়লা যায়। গিয়ে পরের দিন সকালে এই আচারটা নিয়ে এসে সে যখন রাস্তায় বিক্রি করা শুরু করে, মানুষের ঘ্রাণ শুনে মুগ্ধ হয়ে যেতে থাকে। সবার কাছে খেয়ে এটা এতই ভালো রাখতে থাকে যে তারা নিউজ করে ফেলায় যে এখানে পৃথিবীর সবথেকে সুন্দর আর ভালো আচার পাওয়া যায়।